আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে 2026 এ ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এটিতে মোট 3টি শাখাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার যে সকল প্রার্থীর বয়সে 1 জানুয়ারি 2026 তারিখে সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, আপনি সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনার বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত, আপনাদের উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি। ওজন লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 50 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 46 কেজি। আর প্রার্থী কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে আপনার আবেদনটি করতে পারবেন। তো এটিতে মোট 3টি শাখা বিভক্ত করা রয়েছে, যেমন শিক্ষা শাখা। বিভিন্ন বিষয়ে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 2টি বিষয়ের ন্যূনতম এ গ্রেড, যে কোনো 4টি বিষয়ের ন্যূনতম বি গ্রেড ও এ লেভেলে যে কোনো 3টি বিষয়ের ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে এবং আপনার এই নিম্নবর্ণিত বিষয়সমূহে আপনারা মাস্টার্স অথবা অনার্স থাকতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। এবং চূড়ান্তভাবে মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এটিতে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান হতে হবে। তো বিষয়গুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 সহ স্নাতক সম্মান এর ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয়ের ন্যূনতম এ গ্রেড, যে কোনো 3টি বিষয়ের ন্যূনতম বি গ্রেড ও লেভেলে যে কোনো একটি বিষয়ের ন্যূনতম এ গ্রেড, যে কোনো 2টি বিষয়ের ন্যূনতম বি গ্রেড এবং স্নাতক সম্মান এর ন্যূনতম সিজিপিএ 3 স্কেল প্রাপ্ত হতে হবে। চূড়ান্ত মনোনয়ন শেষে আপনি কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী যে শাখাটি রয়েছে এটি শিক্ষা শাখা মেডিকেল। এটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটিতে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস এর ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50 স্কেল প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে যে কোনো 3টি বিষয় এ গ্রেডে, যে কোনো 3টি বিষয় বি গ্রেড এবং এ লেভেলে যে কোনো একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় বি গ্রেড আপনারা থাকতে হবে। চেম্বার টেস্ট প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো মনোনয়ন পদ্ধতি আপনার প্রাথমিকের স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীর প্রাথমিকের সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখে অংশ আপনারা দেখতে পাবেন। আপনাদের পরীক্ষার কেন্দ্র এবং আপনাদের আবেদনের বিষয়সমূহ এই অংশে লেখা রয়েছে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট ও প্রাথমিকের সাক্ষাৎকারের তারিখ 20 থেকে 23 জুলাই 2025 পুরুষ প্রার্থী, 24 জুলাই 2025 তারিখে মহিলা প্রার্থী, এবং আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 জুলাই 2025 তারিখে। এবং মেডিকেল বিষয়ে যারা আবেদন করবেন তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 20 থেকে 24 জুলাই 2025 তারিখ এবং লিখিত পরীক্ষা সবকয়টি বিষয়ের একই দিনে। তো বিভিন্ন ধরনের আপনি সুযোগ সুবিধা পাবেন, যেমন উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন, যাতে সংঘ মিশনে যাওয়ার সুযোগ পাবেন, সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন, বাসস্থানের সুযোগ পাবেন, প্লট প্রাপ্তির সুযোগ পাবেন এবং চিকিৎসার সুযোগ আপনি পাবেন। তো এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো এটিতে আবেদনে আপনার যে আবেদনের ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1000 টাকা, যেটি আপনি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার সময় নির্ধারিত ফিটি বিভিন্ন মাধ্যমে যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে ফিটি আপনি অনলাইনে মাধ্যমে পরিশোধ করতে পারবেন। তো এটি আবেদনটি ইতিমধ্যে 5 মে 2025 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 5 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনারা যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।